লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে রহমত করে আজকে পূত পবিত্র জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে, বেহেশতের বাগানে, বেহেশতি পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে রহমত করে এই শীতের মধ্যে এই জান্নাতি বাগানে আসবার এবং আল্লাহ বসবার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য আমরা সকলে সেই মহান আল্লাহর দরবারে সকলে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নবীর ওসিলায় এই জান্নাতি বাগান পেয়েছি, যে নবীর ওসিলায় দুনিয়াতে আমরা আসতে পেরেছি। আমরা সকলে সেই নবী পাকের উম্মত কিনা বলেন? সকলেই বলেন। সেই নবীর আমরা উম্মত হয়েছি, সকলেই উম্মত হয়ে রাসূল পাকের মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, মনটা মদিনার দিকে দিয়ে এইখানে যে দরুদ ও সালাম পড়া হয়েছে সলাতুল মাগরিব থেকে নিয়ে, এই দরুদ ও সালাম রাসূল পাক শুনতে পান কিনা বলেন? ইনশাআল্লাহ ভাই, শুনতে পান কিনা? সকলেই বলেন, শুনতে পান কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ হলো, প্রসিদ্ধ মুহাক্কিক আল্লাহর ওলিদের আকাইদ হলো, মুফাসসিরদের আকাইদ হলো, সমস্ত আম্বিয়া কিরামরা কবরে জীবিত, তিনাদের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন সসম্মানে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী পাক রওজায় জীবিত না মৃত? আমরা যে দরুদ ও সালাম পড়ছি তিনি শুনতে পান কিনা? এখনকার মুফতি মুহাদ্দিস যদি বলে মৃত, তাহলে আপনারা কোন মাযহাবের লোক? হানাফি। আমাদের ইমাম বলেছে কোনো মুফতির কথা শুনবেন না, কোনো মুহাদ্দিসের কথা শুনবেন না। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা, ওনার বাংলা জীবনীটা দেখে দেখবেন যে রাসূল রওজায় সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের রওজা মোবারক থেকে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া ইমামুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমামকে আমরা মানি তো, যিনাকে ইলমে সুরাইয়া থেকে ইলম দেওয়া হয়েছে। আল্লাহ ওয়ালার যিনারা হয় ইলমে লাদুনিয়া থেকে ইলম পায়। আমাদের গ্রামেরই মাহফিল ছিল, ওইখানে আমি তৃতীয় ওয়াজিন ছিলাম। ওখান থেকে মোটরসাইকেলে খুব কষ্ট করে এসেছি, আল্লাহ পাক এনেছে। দু চারটি কথাবার্তা বলবো, রাসূলের মহাব্বত হুব্বে রাসূলকেই নিয়েই বলবো। আল্লাহ পাক যদি বলান, রাসূলের মহাব্বত নিয়ে বলবো। যত আমল করেন রাসূলের মহাব্বত ছাড়া, রাসূলের সুন্নত তরিকা ছাড়া আমল আছে? হজ করতে যান, রাসূলুল্লাহর সুন্নত তরিকা হুকমান ফরজ, কিন্তু কার্যকলাপ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজটা ফরজ হুকুম করা হয়েছে, নামাজটা ফরজ আমাদের প্রতি হুকুম করা হয়েছে, কিন্তু সমস্ত কার্যকলাপ, ওঠা বসা, রুকু সেজদা তাহরিমা তাকরিবা যা করেন না কেন রাসূলুল্লাহর পদ্ধতিতে করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার মুফতি মাওলানা মুহাদ্দিস যদি একটা কথা বলে, আপনারা শুনবেন। সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে স্থান দিয়েছিলেন। আল্লাহ বলেছেন হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না। আল্লাহ কি করলেন? হাযিহিস শাজারা, ইসমুল ইশারা করেছে, হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না, তাহলে ওই গাছের ফল খেও না, যদি খাও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান প্রলোভনে পড়ে কি করেছিল? একটু গন্ধ ফল খেয়েছিল। এটা আমাদের জন্য শিক্ষণীয়। একটু গন্ধ ফল খাওয়ার কারণে আল্লাহর দরবারে 300 থেকে 350 বছর
কেঁদেছিলেন সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মাপ পেয়েছিলেন কার ওসিলায় সেটা বলুন। সকলেই বলতে হবে, সকলেই বলুন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। অযোগ্য নাসিস, এলেমও নাই আমলও নাই, রয়েছে আব্বা আম্মার দোয়া, রয়েছে আল্লাহ ওয়ালাদের দোয়া। সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাপ পেয়েছিলেন কার ওসিলায়? আমাদের নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে সময় আমাদের নবী এসেছিল, আমাকে উত্তর দিতে হবে, এসেছিল আমাদের নবী? আমাদের নবীকে আদম আলাইহিস সালাম দেখেছিল? দেখেছিল? যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে तमाम সৃষ্টির জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে तमाम সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই নবী পাক আগমন হওয়ার পরেই রহমত না আগে থেকেই? ওগুলো বুঝবেন। অনেক মুফতি মুহাদ্দিসের মুখ থেকে শুনেছেন, আলোচনা করেছে। আমি অযোগ্য দু চারটা কথা বলব ভাইজান আসার পূর্ব পর্যন্ত, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারা শুনবেন তো? তাহলে আমাদের নবী পাকের ওসিলা সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাম গন্ধব খেয়েছিলেন, আল্লাহ শ্রীলঙ্কায় নিক্ষেপ করে দিলেন। শ্রীলঙ্কা কোথায়? শ্রীলঙ্কা। আল্লামা কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছে শ্রীলঙ্কায় নিক্ষেপ করে দিলেন মা হাওয়াকে জেদ্দায়। মা হাওয়াকে জেদ্দায়। এই হবে হযরতে আদম আলাইহিস সালামের একটা দোয়া ছিল, একটা বাক্য ছিল, রব্বানা যালামনা, হে রব আমি নিজের প্রতি জুলুম করেছি, আনফুসানা আমি নিজের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাকে মাপ না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ভাইজানেরা আমার, বাপজানেরা আমার, সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় আল্লাহ মাফ করেছিলেন। আমরা যদি সেই নবীর উম্মত হতে পারি, নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, প্রত্যেক বিষয়ে যদি আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের প্রার্থনাকে কবুল করতে পারে কিনা বলেন? বিশ্বাস রাখেন? আমরা নবীর উম্মত, নবীর উম্মত হয়েছি। সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধব খাওয়ার পরে মাথাটা নিচু করে চলাচল করে আর পাঠ করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 থেকে 350 বছর প্রার্থনা করলেন। ইখতিলাফ রয়েছে। সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল আপনি যান। আদম কি আমার থেকে কি পালিয়ে চলতে চায়? আল্লাহ থেকে কেউ পালাতে পারবো? না। আল্লাহর চোখের আড়াল কেউ হতে পারবো? ঘরের মধ্যে গেলে, মাটির মধ্যে গেলে। সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চলে আসলেন, জিবরাইল একথা বলেন, আদম আলাইহিস সালাম হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কাঁদতে তিনি আসমানের দিকে মুখ তুলে তাকালেন। সঙ্গে সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে ধরা পড়ে গেল, মনের মধ্যে খেয়াল হয়ে গেল, মাথার মধ্যে খেয়াল এসে গেল, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জান্নাতের চৌকাটে সমস্ত ফেরেশতাদের কপালে জান্নাতের পর্দায় জান্নাতের খুঁটিতে যেখানে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেইখানে দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমাকে আপনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি মাফ চাই, আল্লাহ মাফ করবে না?
সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কেমন ভালোবাসবেন? ভালোবাসার একটা মাপকাঠি আছে, আছে না নাই? কত বড় মাপকাঠি বুঝিয়ে দেন। 10 হাত, 20 হাত? আলহামদুলিল্লাহ। এক ভাই বলছি জীবনের চাইতে বেশি। রাসূলুল্লাহর জন্য জীবন দিয়েও ভালোবাসা শেষ হবে না। এই 12 হাত পাগড়ি বেঁধেছি, মাথায় টুপি দিয়েছি, জুব্বা পরেছি, বিশাল দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু রাসূলুল্লাহর প্রেমের আলোচনা, রাসূলুল্লাহর ভালোবাসার আলোচনা নাই। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহর প্রেম নাই, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া তুমি চলতে পারবে না, এক ধাপও নয়। যেইখানে যাবে সেইখানে রাসূলুল্লাহ, যেইখানে উঠবে সেইখানে রাসূলুল্লাহ, যেইভাবে চলবে সেইখানে রাসূলুল্লাহ। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া আমরা চলতে পারবো? টুপি মাথা দাও কার আদর্শ? আমার রাসূল পাকের আদর্শ। টুপি মাথা দাও কোথায় পেলেন? আমার রাসূল পাকের আদর্শ। পাগড়ি বান্দা কোথায় পেলেন? আমার রাসূলের আদর্শ। কোরআনটা কোথায় পেলেন? আল্লাহ দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর ওসিলায় দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। ভাই জানেন আমার, বাপ জানেন আমার, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় সাইয়্যিদিনা বাবা আদম আলাইহিস সালাম মাপ পেয়েছিলেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তামাম সৃষ্টির জন্য রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব আপনাকে রাহমাতাল লিল আলামিন করে তামাম আলমের দুনিয়ার আউয়াল থেকে আখির পর্যন্ত রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি ছিলেন বলেন? দাদার নাম, দাদার নাম কি ছিল? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই কিতাবের মধ্যে লিখেছে মাদারিজুন নবুওয়াত, এই কিতাবের মধ্যে লিখেছে আব্দুল্লাহর একটা অভ্যাস ছিল, সে শিকার করা পছন্দ করত। আমাদের নবী এসেছে ক্রমে ক্রমে। হযরতে আদমের পরে হযরতে শীষের কাছে আমাদের নবীর নূর স্থানান্তরী হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে লিখেছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই কত বড় আলেম ছিলেন! এখনকার মুহাদ্দিসের মতো? কথা বলেন, এখনকার মুহাদ্দিসের মতো? তার চেয়ে বড় না ছোট? যার তুলনা এখনকার মুহাদ্দিসের সঙ্গে হবে? কখনো হবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনার কিতাবের মধ্যে বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর অভ্যাস ছিল শিকার করা। বনের মধ্যে শিকার করার জন্য চলে গিয়েছে। বনের মধ্যে যাওয়ার পরে হরিণ একটা দেখতে পেয়ে তীর নিক্ষেপ করবে। ওই বনের এক প্রান্তে আব্দুল ওয়াহাব জোহরি ছিলেন। আব্দুল ওয়াহাব জোহরি কি জানেন? সকলে একটু মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل رسولنا محمد। ভাই জানেন আমার, বাপ জানেন আমার, আব্দুল্লাহ হরিণকে মারার জন্য ব্যস্ত রয়েছে। এমন সময় বনের এক প্রান্তে আব্দুল ওয়াহাব উপস্থিত রয়েছে। আব্দুল্লাহ কি হবে? হরিণ শিকার করে। বড় বড় জ্যোতিষীরা, বড় বড় খ্রিস্টান পাদ্রীরা তারা রিসার্চ করে দেখেছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর ওরসে অবস্থান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওরসে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছে। কত বড় বিজ্ঞ জ্ঞানী ছিলেন তারা,
কত বড় রিসার্চ করেছি। আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন, মক্কার অলিতে গলিতে যখন চলতেন, আব্দুল্লাহকে অনেক ধনাঢ্য মহিলা, অনেক বড় বড় জ্যোতিষীরা, বড় বড় পাদ্রীরা বলতো, আব্দুল্লাহ তুমি যদি আমাকে বিবাহ করতে। আব্দুল্লাহ ছিলেন বড় লাজুক। আব্দুল্লাহ কি ছিলেন? বড় লাজুক ছিলেন। আব্দুল্লাহ মাথাটা নত করে চলে গেলেন। আব্দুল্লাহ মাথা নত করে বাড়িতে চলে যান। এমন সময় আব্দুল ওয়াহাব জোহরি যখন এই ঘটনাটা দেখতে পেলেন যে বনের এক প্রান্তে থেকে যখন আব্দুল্লাহ হরিণকে মারার চেষ্টা করছেন, হরিণকে মারবেন, আব্দুল ওয়াহাব জোহরি তখন চিন্তা করলেন একদল ব্যক্তি এসেছিল, একটা কাফেলা এসেছিল আব্দুল্লাহকে হত্যা করলে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসতে পারবে না। যদি মোহাম্মদকে মারা যায়, দুনিয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে মারলে নূরে মোহাম্মদ আব্দুল্লাহর ওরসে অবস্থান করেছে, দুনিয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারবে না। তাদের খেয়াল। আব্দুল ওয়াহাব জোহরি কি করলেন, দূর থেকে দেখতে পেলেন যে একদল আরোহী ব্যক্তি আসলেন, তাদেরকে চেনা যায় নাই, যিনারা মারতে এসেছিল তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিলেন। দেওয়ার পর আব্দুল ওয়াহাব জোহরি বাড়িতে চলে গেলেন। বাড়িতে আলোচনা করলেন, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার আমিনাকে আমি বিবাহ দেব। কি করবে? ওনার কন্যাকে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিবি। এই চিন্তা করে আব্দুল ওয়াহাব জোহরি কি করলেন, তারা বন্ধুদের মাধ্যমে প্রস্তাবটা আব্দুল মুত্তালিবের কাছে পাঠিয়ে দিলেন। আব্দুল মুত্তালিবের কাছে সমস্ত বিবরণ দিয়ে দিলেন। বিবরণ দিয়ে দেওয়ার পরে কি করলেন, আব্দুল মুত্তালিব পছন্দ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনাকে বিবাহ পড়িয়ে দেওয়া হলো। বিবাহ পড়িয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ বিবাহের কিছুদিন পরে মক্কার গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় রাফিজা নামের মেয়ে, কাতিলা নামের মেয়ে, মারিয়াম নামের মেয়ে বলছে, আব্দুল্লাহ তুমি কি আমাদের কাছ থেকে যাওয়ার পরে অন্য কোনো মহিলার সঙ্গে নিরালায় নির্জমে বাস করেছো কিনা? আব্দুল্লাহ বলছে, হ্যাঁ, আমার বিবাহিত স্ত্রী আমিনার সঙ্গে আমি নিরালায় অবস্থান করেছি। এমন সময় ওই রাফিজা নামের, কাতিলা নামের মেয়েটা বলছে, আব্দুল্লাহ তোমাকে অন্য সময় এর পূর্বে প্রয়োজন ছিল, নূরে মুহাম্মদী যখন স্থানান্তরী হয়ে চলে গিয়েছে তোমাকে আর প্রয়োজন নাই। আমার আমিনা তোমরা করবে, নূরে মুহাম্মদ চলে গিয়েছে, আব্দুল্লাহ তোমাকে আমাদের আর কোনো প্রয়োজন নাই। তারা কি করে বুঝতে পারলো? কত বড় জ্যোতিষী ছিলেন তারা, কত বড় পাদ্রী ছিলেন তারা কত বড় জ্ঞানী ছিলেন। মা আমিনা বলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে আসলেন, আমি অন্য মহিলাদের মতন হলাম না। আমি মনে করলাম না আমি গর্ভবতী হয়েছি, আমার গর্ভেতে সন্তান এসেছে। কিন্তু স্বপ্নে যোগে আমাকে জানিয়ে দেওয়া হলো, স্বপ্নে যোগে বলে দেওয়া হলো, মা আমিনা তোমার গর্ভে আখিরি পয়গম্বর নূর নবী অবস্থান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছে। তিনাকে দুনিয়ার আউয়াল থেকে আখির পর্যন্ত রহমাতাল লিল আলামিন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা যখন আমিনা গর্ভবতী হলেন, আমিনা গর্ভবতী হওয়ার পর প্রত্যেক মাসে স্বপ্ন দেখে মা আমিনাকে ধন্যবাদ জানিয়ে যায়, ভাগ্যবতী মহিলা, তুমি আখিরি জামানার পয়গম্বরকে গর্ভধারণ করেছ, তুমি গর্ভে রেখেছ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 মাস পরে যখন দুনিয়াতে আগমন করবেন, এমন সময় মা আমিনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করলেন, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, আসার পরে আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সিজদায় পড়ে মুখটা লড়িয়ে কি যেন বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কি বলছে? মুখটা লড়িয়ে কি যেন বলছি। মা আমিনা বলেন, আমি কি করলাম, কানটা আগিয়ে দিলাম, দেওয়ার পরে দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে বলছি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে আমাদের জন্য ও রব্বি হাবলি উম্মতি বলে চিন্তা করলেন। আমরা রাসূলের উম্মত হয়েছি, আমরা রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় কয়দিন কেঁদেছি।
কেঁদেছি, রাসূলের মহব্বতে চোখের পানি ফেলেছি, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়েছি, সুন্নতের ইত্তিবা করছি। ওয়াজ করা সহজ, ওয়াজকে আমল করা বড় কঠিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, রাসূল সিজদা থেকে উঠলেন, মা আমিনা বললেন সিজদা থেকে ওঠার পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিলেন, কে যেন বললেন ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমিনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করার পরে, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, ডান দিক থেকে একটা নূরের মতন, মেঘের মতন আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেষ্টিত করে কোথায় যেন নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার মনের মধ্যে চিন্তা হলো, এমন সময় একটা আওয়াজ আসলো, চিন্তা করবেন না, করবেন না, দুনিয়ার সমস্ত কল্যাণময় জায়গায় আল্লাহর হাবিবকে ভ্রমণ করিয়ে নেওয়া হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জন্ম আর আমাদের জন্ম এক। রাসূলের জন্ম আমাদের জন্ম এক। কথা বলেন, পার্থক্য আছে না নাই? কথা বলেন, পার্থক্য আছে না নাই? তিনি তাহলে আমাদের মতন? ভাই জানেন আমার, বাপ জানেন আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছিলেন, আব্দুল মুতাল্লিব কাবা ঘরটা তওয়াফ করতেছিলেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরটা তওয়াফ করতেছিলেন। এমন সময় বাদী শুআইবা কি করলেন? আবু লাহাবের কাছে চলে গেলেন। আবু লাহাবের কাছে গিয়ে বললেন যে আপনার একজন ভাতিজা হয়েছে। কার কাছে খবর দিলেন? আবু লাহাবের দাসী বাদী শুআইবা বললেন যে আপনার একটা ভাতিজা হয়েছে, আপনার একটা ভাতিজা হয়েছে। আবু লাহাব বললেন ইখতিলাফ হয়েছে, দুই লোক দিয়ে আজাদ করে দিলাম, আজ থেকে তোমাকে মুক্তি করে দিলাম। আবু লাহাব নবী পাকের জন্মদিনে মিলাদ করার কারণে, খুশি হওয়ার কারণে, আনন্দ করার কারণে কিতাবের মধ্যে এসেছে আবু লাহাবকে প্রত্যেক সোমবারে তার কবরের আযাবটা হালকা করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের উম্মতি, রাসূলের মিলাদ করি, রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করি, রাসূলের মহব্বতে দরুদ পড়ি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যত দোয়া করো, যত ইবাদত করো, যে দোয়ার মধ্যে আমি রাসূলুল্লাহর দরুদ নাই, ওই দোয়াটা দুনিয়ার আসমান এবং জমিনের মাস পয়েন্টে ঝুলানো থাকে। আর আমরা তো দরুদ পড়তেই চাই না। দরুদ পড়তে চাই, দরুদ আমাদের মুখে আসে না। যার কারণে দুনিয়াতে আসলে তাকে ভুলে যাচ্ছ, যার কারণে দুনিয়াতে নিয়ামতের হকদার হলে তাকে ভুলে যাচ্ছ। সে আমাদের যদি কবরে বলে তুমি আমার উম্মত নয়, উপায় থাকবে? কোন মুফতি সাহেব আজ থেকে বলুক যে আমার কবর জিয়ারত করলে তোমাকে শাফায়াত করব, যে মুফতি সাহেবগুলো, মাওলানা সাহেবগুলো রাসূলের শানে বলতে কষ্ট মনে করে, নাউজুবিল্লাহ মিন যালিক, যে আমার কবর জিয়ারত করো আমি তোমাকে শাফায়াত করব, কোন মুফতি বলতে পারবে? আল্লাহ রাসূল বলে দিয়েছে মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। আমার কোন উম্মতিরা যদি আমি রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারত করে যায়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম সে যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল, জীবিত অবস্থায় আমার সঙ্গে দেখা করে গেল। ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতিকে আমি রাসূলুল্লাহ শাফায়াত করাটা ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে কষ্ট হচ্ছে, মনে হয় কষ্ট হচ্ছে। প্রশংসা হচ্ছে কার? প্রশংসা হচ্ছে কার? আল্লাহর। তাহলে রাসূলের রওজা জিয়ারত করলে যেসব হাজী সাহেব, এখানে হাজী সাহেব আছে নাকি? যেসব হাজী সাহেবরা রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছে, রাসূলুল্লাহর আদর্শে কবরে গিয়েছে, আল্লাহ রাসূল বলছে ওই সব হাজীদের, ওই সব আল্লাহর বান্দাদের রাসূলুল্লাহর শাফায়াত করাটা ওয়াজিব হয়ে যায়। সকলে একটু মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
رسولنا محمد اللهم مولانا محمد وعلى آله رسولنا محمد। ভাইজানেরা আমার, বাপজানেরা আমার, মা আমিনা বলেন যখন রাসূল দুনিয়াতে আগমন করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, तमाम পৃথিবীটা যেন নূরে আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে আলোকিত হলো? নূরে আলোকিত হয়ে গেল। সিরিয়ার মা আমিনা বলেন যে সিরিয়ার রাজপ্রাসাদটা আমি স্পষ্ট দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়ার রাজপ্রাসাদটা আমি স্পষ্ট দেখতে পেলাম। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে সেই দিনে এমন কোনো পশু নাই, এমন কোনো জানোয়ার নাই, অন্য পশু বলেছে যে আজকে রহমাতাল লিল আলামিন আগমন করছে। এক গাছ আর এক গাছকে বলেছে রহমাতাল লিল আলামিন আগমন করছে। এক পাখি আর এক পাখিকে বলছে রহমাতাল লিল আলামিন আগমন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানী করেছে। সমস্ত জানোয়ারেরা সেদিন কথা বলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিল, ফেরেশতাদের বলেছিল জান্নাতকে তোমরা সজ্জিত করো, জাহান্নামের আযাবটা স্তব্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, কেননা আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে। সেই নবীর যদি উম্মত আমরা হই, নবীকে স্বপ্নে দেখি, আমাদের জন্য জাহান্নামের আযাব মাফ হবে কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জিন এবং ফেরেশতাদের ইতিহাসের এই কিতাবের মধ্যে বলেছে, যে ব্যক্তি রাসূলুল্লাহকে দেখলো সে যেন প্রকৃত রাসূলুল্লাহকে দেখলো। শয়তান রাসূলুল্লাহর সুরত ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা রাসূলুল্লাহকে দেখে কিনা? আশেক উম্মতেরা দেখে কিনা? আপনারা আশেক উম্মত হতে চান আর রাসূলকে দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়? জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে দেখতে মন চায় না? রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়বেন তো। দরুদ পড়তে কার্পণতা করবেন না। আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, আমি রাসূলুল্লাহর নাম শোনার পরে যে দরুদ পড়ে না। আমি রাসূলুল্লাহর নাম শোনার পরে যে দরুদ পড়ে না। ভাইজানেরা আমার, বাপজানেরা আমার, মা আমিনা বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 দিন দুধ পান করিয়েছি। কয়দিন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদী সুয়াইবা কয়েকদিন দুধ পান করিয়েছে। কোরআনের উপরে তখন তায়েফ থেকে মহিলারা আসতো, মক্কাতে আসতো ধনাঢ্য সন্তান নেওয়ার জন্য। তাদেরকে লালিত পালিত করলে তায়েফ ছিল সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া। মক্কা শরীফে এসে তারা তালাশ করতো ধনাঢ্য সন্তানেরা পাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা। তারা সুন্দরভাবে তালাশ করে ধনী ধনী ছেলেগুলো নিয়ে যেত। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, আমার উটটা ছিল দুর্বল, ইখতিলাফ রয়েছে, গাদাও হতে পারে, একটা জানোয়ার। আমি তায়েফ থেকে যখন মক্কা শরীফে রওনা করলাম, আমার গাদাটা ছিল অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। আমি কি করলাম, তায়েফ থেকে যখন মক্কা শরীফে চলে আসলাম, আসার পরে আমার আগে যারা এসেছে তারা সুন্দর সুন্দর ধনাঢ্য ঘরের ছেলেদেরকে নিয়ে চলে গিয়েছে। আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম সন্তান, তার কোনো সম্পদ নাই, অর্থ নাই, আব্বা ইন্তেকাল করেছে, তাকে নিয়ে কি পাবো? মনের মধ্যে একটু চিন্তা হচ্ছে। এজন্য রাসূল বলেছে যে এতিমদের যারা ভালোবাসলো তারা যেন আমি রাসূলুল্লাহকেই ভালোবাসলো। এতিমদেরও ভালোবাসে। এতিমদের চিহ্ন করে যারা মাথাতে হাত বুলিয়ে দিল, আল্লাহ রাসূল বলেছে তার এতিমের ওই হাতের তলে যতগুলো লোম পড়েছে এই পরিমাণে আল্লাহ নেকি তাদের আমলে লিখে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? রাসূল কি ছিলেন? এতিম ছিলেন। কি ছিলেন? এতিম ছিলেন। গর্ভবতী থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করেছে।
প্রথম বাড়ি দেখি ঘুরে চলে গেলাম, অন্য অন্য বাড়িতে তালাশ করে দেখলাম, খোঁজাখুঁজি করে দেখলাম অন্য কোনো ছেলে নয়, ছেলে নয়, ছেলে নাই, সমস্ত ছেলে নিয়ে চলে গিয়েছে। আমি কি করলাম, আমার স্বামীকে বললাম, ও প্রাণের স্বামী, আমি ওই এতিম ছেলেটাকে নিয়ে চলে যাব। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ওই ছেলেটাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য যখন মা আমিনার বাড়িতে চলে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর সাদা কাপড়ে সুন্দর করে তিনাকে শোয়ে রাখা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাওয়াত করেছেন, তিনি বলেছেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য আমি তার কাছে চলে আসলাম, আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর আমি একটা হাত রাখলাম। হাত রাখানোর সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করলেন, চোখটা খুলে দিয়ে মুস্কি হাসি মারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। মুস্কি হেসে দিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখটা খুলেছিল, চোখ থেকে যেন একটা নূর আল্লাহর আসমানের দিকে চলে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া কি করলেন, আমি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলাম, নেওয়ার সঙ্গে আমি হালিমাতুস সাদিয়া অসুস্থ ছিলাম, দুর্বল ছিলাম, আমার গায়ে শক্তি এসে গেল, আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি ডান স্তনটা মুখে দিলাম, তিনি পান করলো। আমি যখন বাম স্তনটা দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসাফের নবী তিনি ছিলেন, ইনসাফওয়ালা, তখন থেকে ইনসাফ পড়নেওয়ালা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দুধ ভাই ছিল, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হযরতে হালিমাতুস সাদিয়া বলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদিন দুধ পান করিয়েছি আমার কাছে রেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান স্তনটা পান করেছে, কিন্তু বাম স্তন পান করেন নাই, কেননা তার আরেকটা দুধ ভাই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইনসাফ করা কে শিখিয়েছে? কথা বলেন। আমাদের নবী শিখিয়েছে। সেই নবীকে চিনলেন না, সেই নবীকে বুঝতে পারলেন না। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে উঠিয়ে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর সুস্থ হয়ে গেল, আমার গাদাটা দুর্বল ছিল, সবল হয়ে গেল। আমার যারা সঙ্গী এসেছিল তারা তায়েফের দিকে আগেই রওনা দিয়েছে। আমি হালিমাতুস সাদিয়া কি করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার বরকতে আমার উটের স্তনে, আমার পশুর স্তনে দুধ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবিবের ওসিলায়, এই হাবিবের বরকতে তিনার স্তনে দুধ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা চিনি না, নবীকে আমরা ভালোবাসতে পারি না, মহব্বত করতে পারি না। সকলে একটু মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। একটু কালিমা জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমি যখন আমার গাদাতে উঠলাম, সকলের আগে আমার গাদাটা তায়েফে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্যার করেছে, সমস্ত জানোয়ারেরা রাসূলুল্লাহকে চিনেছে। আমরা মানুষ হয়ে রাসূলুল্লাহকে চিনতে পারলাম না। আমরা মানুষই রাসূল চিনতে পারলাম? চিনেছি আমরা? রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে কেমন আছে? এক ভাই প্রথমে বলেছে যে জীবনের চাইতে বেশি ভালোবাসা দাও। তাহলে রাসূলুল্লাহর জন্য আমরা কি দিতে পারবো? জানও দিতে পারবো, মালও দিতে পারবো। পারবেন তো? আমরা জানও দিতে পারবো, মালও দিতে পারবো। পারবেন কিনা? এই অল্প সময় হুজুর আসবে, অল্প সময় হুজুর আসবে, আলোচনা করবেন। সুদূর ফুরফুরা শরীফ থেকে এসেছে, ফুরফুরা শরীফ থেকে এসেছে হুজুর। তিনার মুখে আমরা মূল্যবান কথাবার্তা শুনবো, মূল্যবান আলোচনা শুনবো। শুনবেন কি না?